র্যাট রেস তথা ইঁদুরদৌড় মূলত অর্থনীতির পরিপ্রেক্ষিতে এই শব্দটার ব্যবহার হলেও এর বিস্তার কিন্তু সুদূর প্রসারী। উদ্দেশ্যবিহীনভাবে প্রতিযোগিতার মনোভাব নিয়ে অন্ধের মতো ছুটে চলা বোঝাতেই ব্যবহৃত হয় এই টার্ম। মানুষ হলেও আমরা সবাই নেশার মতো অন্ধ হয়ে ছুটছি সফলতার পেছনে। মানব জীবনের সাথে র্যাট রেস টার্মটির ব্যবহারও ঠিক এই কারণে। বিশ্ববিখ্যাত পপ গায়ক মাইকেল জ্যাকসন যখন 2009 সালে অপ্রত্যাশিতভাবে মারা যান, তখন তার কমপক্ষে ঋণ ছিল $400 মিলিয়ন। তার বিখ্যাত বাসা নেভারল্যান্ড বিক্রির কথাও চলছিল তখন। বিপুল পরিমাণ খরচের জন্য জ্যাকসনের প্রচুর ঋণ নেয়ার দরকার হতো, যার অধিকাংশই তিনি ফেরত দেননি। জ্যাকসনের অর্থ সমস্যা আরও খারাপ হয়ে যায় যখন তিনি অনেক ব্যয়বহুল মামলায় জড়িয়ে পড়েন এবং তার ঋণের সুদ বেড়ে যায়। সেই মাইকেল জ্যাকসন যিনি জীবনে দুহাত ভরে কামাই করেছেন, সেই লোকটা কিনা মাথার উপর $400 মিলিয়ন ঋণের বোঝা নিয়ে মারা গেল। অবাক লাগছে না?